কিছুদিন আগে ধান সিদ্ধ করে সারা পেলাম না, হঠাৎ করে দেখি যে আমার শ্বশুর আব্বা এতগুলা ধান নিয়ে এসেছে। আমাদের গৃহস্থালী ফ্যামিলির কিন্তু এখন সবারই ধানের বোতল চলছে। একটা গৃহস্থালীর বউ হওয়াটা যতটা সুখের ততটা কিন্তু কষ্টও আছে। এই যে এখন কিন্তু একে একে করে সবগুলো ধান নিয়ে আসবে। আমাদের কিন্তু এই নভেম্বর মাসে প্রায় 50 থেকে 60 মণ ধান হয়। আর এই সব ধানগুলো কিন্তু আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে উড়াবো। আগে কিন্তু আমাদের এই সব ধানগুলো লোক দিয়ে করানো হতো, কিন্তু এখন আর লোক নেই না, যেহেতু আমরা নিজেরাই পারি, এর জন্য আমরা নিজেরাই বেশিরভাগ করার চেষ্টা করি। তো ওইখানে তো একে একে ধানগুলো এনে নামাচ্ছিল, আর এইদিকে ভাবলাম যে আমি রান্নার কাজটা শেষ করে নেই। আজকে কিন্তু আমি আর বেশি কিছু রান্না করব না। এই যে কিছু পাঙাশ মাছ ছিল ফ্রিজে রাখা, সেগুলোই ভাবছি যে একটু সবজি দিয়ে ঝোল করে নিব। যারা গৃহস্থালীর বাড়ির বউ আছে তারাই কিন্তু বোঝে যে এই ধানের বতরটা কতটা কষ্টের। সত্যি কথা বলতে যখন যে বতরটা আসে আমি মোটামুটি মানিয়ে নিতে পারি, কিন্তু আমার কাছে সব থেকে বেশি কঠিন লাগে এই ধানের বতরটা। এই তো কিছুদিন আগে ধানের বোতল নিয়ে সারা পেলাম না, হঠাৎ করে আবার এই যে ধান কাটার বোতল লেগে গেল। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমাদের তো এই বোতলগুলো 3 মাস পর পর আসে, কিন্তু যাদের প্রত্যেক মাসেই বোতল থাকে তারা কি করে। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে প্রত্যেক মাসে আবার কোনো বোতল হয় নাকি। আসলে হয়, অনেকে অনেক ধরনের বাজে ক্ষেত করে, অনেক ধরনের সবজির ফলন করে, যার কারণে কিন্তু তাদের সবসময় এই মাঠঘাটেই ব্যস্ততা থাকতে হয়। কিন্তু যে আমাদের কিন্তু বেশি কিছু লাগাই না, এই ধান, গম, পাট, পেঁয়াজ, রসুন, এই তো এগুলোই শুধু আমাদের লাগাই। আর এটা কিন্তু সিজন অনুযায়ী আমাদের 3 মাস পর পরেই আসে। কথা বলতে বলতে কিন্তু আমার পাঙাশ মাছ ঝোলটা প্রায় হওয়ার শেষের দিকে। আর আজকে যেহেতু কিছু জোন আছে, শুধু মাছ ঝোলই তো হবে না, সাথে কিন্তু আমি একটু বেগুন ভর্তা করে নেব। একটা সময় ছিল তো তখন তো মরিচ দেখলেই আমার এত পরিমাণ ভয় লাগতো, যেটা বলার বাইরে, ধরতেই যেতাম না। আর এখন তো মরিচগুলো এমন ভাবে চটকায় যেন আমার কাছে কোনো কিছু মনেই হয় না। আসলে সত্যি কথা বলতে সময়ের সাথে সাথে মানুষকে সবভাবে সব রকম ভাবে পরিবর্তন করে দেয়। সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নিতে হলে কিন্তু অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হয়। একটা সংসারের মূল উন্নতির কারণ কিন্তু একটা নারী, আর সেই নারীকে কিন্তু সব দিকে পারদর্শিতা হতে হয়। তা না হলে আমি মনে করি সেই সংসারে কখনোই শান্তি বয়ে আনতে পারে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভর্তাটাও প্রায় একদম শেষের দিকে। ভর্তাটা দেখে মনেই হচ্ছে যে আজকের ভর্তাটা অনেক দারুণ হবে। বাবার বাড়ি থেকে আসার পর থেকে কিন্তু একটা না একটা কাজের চাপ হয়েই আছে, আর এর জন্য কিন্তু প্রতিনিয়ত এবার আমিই রান্না করছি। কারণ যে এক একটা সময় এক এক ধরনের বতরের কারণে কিন্তু আমার শাশুড়ি আম্মা অনেক ব্যস্ত থাকে, যার কারণে কিন্তু রান্নাটা মোটামুটি আমাকেই এখন সামলাতে হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এরপরে তো হুট করে আমার শাশুড়ি আম্মা চলে আসে আর বলে যে অন্য একটা বাড়িতে নাকি আমাদের হাঁস ডিম পেড়ে রেখেছে। আমাদের বাড়ির পাশে যে বড় ভাবি, ওনাদের খড়ির নিচে নাকি এতগুলা হাঁস ডিম পেড়ে রেখেছে। এরপরে তো আমি আর আমার শাশুড়ি আম্মা চলে যাই হাঁসের ডিমগুলো নিয়ে আসার জন্য। আমার শাশুড়ি আম্মা তো হাঁসের উপরে অনেক রাগ করছিল যে এত বাড়ির জায়গা থাকতে তোর এখানে এসে ডিম পাড়া লাগলো। আসলে ডিমটা পেরেছে এমন জায়গায় পেরেছে যে ডিমগুলো আনতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল, যেটা বলার বাইরে। আর মাচাটা এত নিচু ছিল যে ডিমগুলো আমি আনতেই পারছিলাম না। আরো হ্যাঁ, এটা তো বলাই হয়নি, এই ডিমগুলো মূলত চীনা হাঁসের ছিল, কিন্তু এর জন্য কিন্তু এই ডিমের সাইজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় বড়। আর এই ডিমগুলো কার কার কাছে সব থেকে বেশি পছন্দ লাগে অবশ্যই কিন্তু বলবেন। আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত, আর পরবর্তীতে অবশ্যই আমাদের ধানের বতরটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।